হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আমার চ্যানেল সিজু স্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শুধুমাত্র ল্যাকমি সিসি ক্রিম দিয়ে খুব সিম্পল, খুব হালকা একটি মেকআপ লুক শেয়ার করব। কোনো রকম ফাউন্ডেশন, কনসিলার, কন্ট্রোর, আইশ্যাডো প্যালেট ছাড়াই, কোনো রকম বিউটি ব্লেন্ডার, ব্রাশ ছাড়াই কিন্তু আজকের মেকআপ লুকটা তোমাদের সাথে শেয়ার করব। যাদের কাছে মেকআপের একদম জিনিসপত্র নেই, খুব কম প্রোডাক্ট দিয়ে মেকআপ করতে চাও, বা যারা একদমই হালকা সাজতে পছন্দ করো, যে কোনো বিয়েবাড়িতে যেতে বা যে কোনো অনুষ্ঠানে যেতে, তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। বন্ধুরা চলো বেশি বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে কিন্তু আমি আমার ফেসটাকে ক্লিন করে নেব। তার জন্য আমি এই ফেসিয়াল ওয়াইপসটা ব্যবহার করব। তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো ফেসিয়াল ওয়াইপসও ব্যবহার করতে পারো। তাছাড়া তোমরা ফেস ওয়াশ করেও তোমাদের ফেসটাকে ক্লিন করতে পারো। তো আমি ফেসিয়াল ওয়াইপস দিয়ে খুব ভালোভাবে আমার ফেসটাকে প্রথমেই ক্লিন করে নেব। এখন আমি আমার মেকআপটাকে লং লাস্টিং করার জন্য, মেকআপটা যাতে না ঘামে, যেহেতু গরমকাল মেকআপ তো ঘামার সম্ভাবনা থাকে, তার জন্য ফ্রিজ থেকে একটা জলের বোতল এনে, ঠান্ডা জলের বোতল এনে আমি আমার ফেসে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করব। তাহলে কি হবে, আমাদের স্কিনের পোর অর্থাৎ ছিদ্রগুলি কিন্তু বন্ধ হয়ে যাবে, ফলে ঘামে মেকআপ গলে যাওয়ার সম্ভাবনাটা কমবে, তোমার মেকআপটা কিন্তু লং লাস্টিং হবে। এক্ষেত্রে তোমরা বরফও ব্যবহার করতে পারো, কিন্তু ডাইরেক্ট বরফ কিন্তু ফেসে অ্যাপ্লাই করবে না। রুমালের সাহায্যে বরফটাকে নিয়ে তারপর ফেসে অ্যাপ্লাই করতে পারো, না হলে কিন্তু তোমরা এরকম ঠান্ডা জলের বোতলও তোমাদের ফেসে অ্যাপ্লাই করতে পারো। এখন আমি সুইস বিউটির এই প্রাইমারটা ব্যবহার করব। খুবই ভালো এই প্রাইমারটা বন্ধুরা, যাদের অয়েলি স্কিন তাদের জন্য এই প্রাইমারটা একদমই পারফেক্ট। এটা যেমন তোমাদের স্কিনে প্রাইমারের কাজ করবে, তার সাথে সাথে তোমাদের স্কিনকে কিন্তু ময়শ্চারাইজ রাখবে। এই প্রাইমারটা ব্যবহার করলে এক্সট্রা কিন্তু ময়শ্চারাইজারের দরকার নেই। তাছাড়াও এই যে প্রাইমারটা তোমাদের স্কিনকে বিভিন্ন কেমিক্যালের হাত থেকে রক্ষা করবে। বন্ধুরা, নিজেদের মেকআপটাকে যদি একদমই স্মুথ করতে চাও, লং লাস্টিং করতে চাও, মেকআপটাকে যদি বন্ধুরা গ্লোয়িং, এবং তোমরা যদি চাও তোমাদের মেকআপটা যাতে অনেকটা সময় ধরে সুন্দর থাকুক, মেকআপটা যাতে কালো না হয় এবং ঘামে যাতে মেকআপটা গলে না পড়ে, তার জন্য কিন্তু প্রাইমারটা অবশ্যই ব্যবহার করতে হবে। তো যাদের অয়েলি স্কিন তারা অবশ্যই এই প্রাইমারটা একবার ট্রাই করে দেখতে পারো। খুবই ভালো কিন্তু বন্ধুরা এই প্রাইমারটা। বন্ধুরা, তোমরা কারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি এরকম মেকআপ ভিডিও দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কমেন্ট করলে আমি কিন্তু মেকআপ করার বা ভিডিও করার উৎসাহটা পাই। আর সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলে 1K সাবস্ক্রাইবার সম্পূর্ণ করার জন্য। দেখো বন্ধুরা, এই ক্রিমটা কিন্তু হাতের সাহায্যে কতটা ভালোভাবে ব্লেন্ড হয়ে গেছে। আর আমি যে ল্যাকমি সিসির যে ক্রিমটা ব্যবহার করছি, এটার শেড নাম্বারটা কিন্তু 02 ব্রোঞ্জ। তোমরা এটা ব্যবহার করতে পারো। এটা আমার স্কিন টোনের সঙ্গে একদমই ম্যাচ করে। তোমরাও তোমাদের স্কিন টোন অনুযায়ী কিন্তু ল্যাকমি সিসি ক্রিম কিনবে। এখন আমি মেকআপটাকে সেট করার জন্য ফেসেস কানাডার এই কম্প্যাক্ট পাউডারটা অ্যাপ্লাই করব। তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো কম্প্যাক্ট পাউডার কিন্তু ব্যবহার করতে পারো। অবশ্যই কিন্তু বন্ধুরা কম্প্যাক্ট পাউডার ব্যবহার করবে, না হলে কিন্তু তোমাদের যে সিসি ক্রিম বা ফাউন্ডেশন যাই তোমরা অ্যাপ্লাই করে, এটা কিন্তু স্কিনে সেট হবে না, এটা কিন্তু ঘামে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা যখন কম্প্যাক্ট পাউডার, বা তোমরা যদি তোমাদের কাছে যদি লুজ পাউডার থাকে তোমরা লুজ পাউডার ব্যবহার করতে পারো, অ্যাপ্লাই করো। তাহলে তোমরা যাই অ্যাপ্লাই করো ল্যাকমি সিসি বা ফাউন্ডেশন, এটা কিন্তু তোমার স্কিনের সাথে একদমই সেট হয়ে যাবে এবং খুব সুন্দর একটা কভারেজও দেবে। আমি যে কম্প্যাক্ট পাউডারটা ব্যবহার করছি, এটা যেমন আমাদের মেকআপটাকে সেট রাখে, তার সাথে সাথে আমাদের ফেসে কিন্তু খুব সুন্দর একটা কভারেজ দিয়ে থাকে। আমি আমার আইব্রোটাকে ফিল আপ করবো, তার জন্য আমি যে কাজলটা ব্যবহার করছি, এই কাজলগুলি তোমরা ইজিলি 10 টাকার মধ্যে পেয়ে যাবে। আর বন্ধুরা, তোমাদের কাছে যদি আইব্রো পেন্সিল থাকে তাহলে তো তোমরা আইব্রো পেন্সিল ব্যবহার করতে পারো, না হলে বন্ধুরা এইভাবে কাজল দিয়ে তোমরা আইব্রো ফিল আপ করতে পারবে। প্রথমে কাজলটা দিয়ে তোমাদের আইব্রোটাকে ড্র করে নিতে হবে, তারপর ছোট একটি ব্রাশের সাহায্যে খুব ভালোভাবে এইভাবে স্মাচ করে নেবে। এখন আমি সুইস বিউটির এই মেকআপ ফিক্সারটা দিয়ে আমি আমার বেস মেকআপটাকে প্রথম সেট করে নেব। তো বন্ধুরা, বেস মেকআপটা সেট করার পর এখন আমি আমার গালে অ্যাপ্লাই করব ব্লাশার। তার জন্য কিন্তু আমি
সুইস বিউটির এই ব্লাশারটা ব্যবহার করছি। তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো ব্লাশার ব্যবহার করতে পারো, পাউডার ব্লাশার। আর যদি লিকুইড ব্লাশার থাকে তাহলে তোমরা লিকুইড ব্লাশারও ব্যবহার করতে পারো। তো বন্ধুরা আমি আমার 2 গালে, নাকে এবং আমার ঠোঁটের নিচে খুব ভালোভাবে ব্লাশারটা অ্যাপ্লাই করে নিলাম। আমার তো বন্ধুরা ব্লাশার অ্যাপ্লাই করতে সবথেকে বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগলে অবশ্যই কমেন্টে জানিও। তারপর ইনসাইন কসমেটিকের আমি একটা হাইলাইটার ব্যবহার করব। যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করার দরকার আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে হাইলাইটারটা অ্যাপ্লাই করে নেব। বন্ধুরা আমি যে হাইলাইটারটা ব্যবহার করছি এটা কিন্তু লিকুইড হাইলাইটার। তোমরা তোমাদের কাছে অ্যাভেলেবেল যে কোনো লিকুইড হাইলাইটার বা পাউডার হাইলাইটারও তোমরা ব্যবহার করতে পারো। খুবই ভালো বন্ধুরা এই হাইলাইটারটা কিন্তু 100 টাকার মধ্যে পেয়ে যাবে। আজকের মেকআপটা আমি যতটা পারি কিন্তু একদমই হালকা রাখার চেষ্টা করছি। তো তোমরা যারা হালকা মেকআপ করতে পছন্দ করো তারা সব কিছু স্কিপ করলেও হাইলাইটারটা কিন্তু স্কিপ করবে না, কারণ হাইলাইটার তোমার মেকআপকে একটা কিন্তু নতুনত্ব দেবে, নতুন গ্লো দেবে। তো যেখানে যেখানে হাইলাইটার অ্যাপ্লাই করার দরকার আমি কিন্তু করে নিলাম। তারপর বন্ধুরা হাইলাইটার অ্যাপ্লাই করার পর এই লিপস্টিকের সাহায্যে আমি আমার নোজটাকে কন্ট্যুরিং করব। আমি শুধু নোজ কন্ট্যুরিংই করব, চিক করব না। তো আমি হাতের সাহায্যে এই যে ব্রাউন কালার লিপস্টিকটা এটা দিয়ে আমি আমার নোজটাকে কন্ট্যুর করে নিলাম। যাদের কাছে কন্ট্যুর নেই তারা কিন্তু এরকম ব্রাউন লিপস্টিক দিয়েও কন্ট্যুরিং করতে পারো। তারপর বন্ধুরা এই লিপস্টিকটা দিয়ে আমি আই মেকআপ করব। ইয়ারবাড নিয়ে আমি ভালোভাবে আমার বেস যে আই মেকআপটা এই ইয়ারবাডের সাহায্যে করব। খুব ভালোভাবে আমি লিপস্টিকটাকে স্প্রেড করে নেব আমার 2 চোখে। তারপর বন্ধুরা এখন আমি কি করব, আমার আই মেকআপটাকে একটু গ্লসি দেখানোর জন্য যে হাইলাইটারটা আমি ব্যবহার করেছিলাম আমার মুখে, অর্থাৎ আমার হাইলাইটার হিসেবে যেটাকে আমি ব্যবহার করেছিলাম, এটাকে এখন আমি আমার চোখটাকে একটু অ্যাট্রাকটিভ দেখানোর জন্য আইশ্যাডো হিসেবে, শিমারি আইশ্যাডো হিসেবে আমি এটাকে ব্যবহার করব। আমি আমার চোখের উপরে যেমন এই হাইলাইটারটাকে ব্যবহার করলাম তেমন কিন্তু আমার চোখের ইনার কর্নারেও কিন্তু হাইলাইটার অ্যাপ্লাই করলাম। তো এভাবে তোমরা হাইলাইটার অ্যাপ্লাই করতে পারো ইনার কর্নারে, খুবই ভালো লাগে দেখতে। তারপরে আমি আমার আইব্রোজ যে এই মিডল পয়েন্টে কিন্তু অল্প পরিমাণ হাইলাইটার ব্যবহার করে নিলাম। তাহলে তোমার আই মেকআপটা দেখতে কিন্তু অনেকটাই গ্লসি লাগবে, ভালো লাগবে। তারপর কিছু পরিমাণ হাইলাইটার কিন্তু আমি আমার গলার নিচে অ্যাপ্লাই করে নিলাম। এখন আমি আমার চোখে আইলাইনার অ্যাপ্লাই করব। আমি সত্যি বলতে কি ক্যামেরার দিকে তাকিয়ে বন্ধুরা একদমই আইলাইনার দিতে পারি না, তাই অফ ক্যামেরায় কিন্তু আইলাইনার আমি দিয়ে নিলাম। আমি কাজল অ্যাপ্লাই করিনি। তোমাদের যাদের কাজল অ্যাপ্লাই করতে ভালো লাগে, দিতে ভালো লাগে, তোমরা কাজলও দিতে পারো। তারপর মাস্কারা দিয়ে নিলাম এবং লিপস্টিক দিয়ে দিলাম। এখন আমি আমার সবটা মেকআপকে সুইস বিউটির আগে যে মেকআপ ফিক্সারটা এটা দিয়ে ভালোভাবে সেট করে নিলাম। আমার মেকআপ কিন্তু একদমই কমপ্লিট। তোমাদের এই সিম্পল একদম ন্যাচারাল মেকআপ লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু একদমই হালকা মেকআপ করেছি। টাটা বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানিও।